নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে চিকেন খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই, তখন অন্যরকম চিকেনের রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো চিকেন মহারানী। রেগুলার চিকেন কারির থেকে কিছুটা আলাদা এই চিকেন মহারানী। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। চিকেন মহারানী বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে একটা প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, আর নিয়ে নিয়েছি দেখুন কয়েকটা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। এখন মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব। দেখুন মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। মশলাটা খুব বেশি লাল করে ভাজবেন না। এখন আমি মাঝখানে দিয়ে দিলাম 2 চামচ মৌরি। মৌরিটা পরে দিলাম যাতে মৌরিটা হালকা করে ভাজা হয়। এখন মিক্সারে দিয়ে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। দেখুন আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা জায়ফল, সেটাকে আমি এইভাবে গ্রেটারে সামান্য অল্প একটু গ্রেট করে নিচ্ছি। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চিকেনগুলো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 থেকে 3 চামচ ফেটানো টক দই। এখন সবকিছুকে আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটাকে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখন আরেকটা প্যান গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে আমি একটা গোটা পেঁয়াজকে এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো ক্যাপসিকাম। এটাকে আমি এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে গেলে এটাকে নামিয়ে নিলাম। এখন একটা কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। ঘি আর তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সেটা দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর এই সময়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এখন আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এখন আমি খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। দেখুন বেশ কিছুক্ষণ আমরা এইভাবে বারবার উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 7টা কাজু বাদাম আর 6 থেকে 7টা আমন্ড বাদাম। আমন্ড বাদামটাকে আমি ভিজিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন দেখুন চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকেও চিকেনের সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ আমি কষে নেব। এখন মশলার সঙ্গে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব বেটে রাখা কাজু আর আমন্ড। এটা দিয়েও ভালো করে সবকিছুর সঙ্গে বেশ কিছু সময় নিয়ে আমি কষিয়ে নেব। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে, আর বেশ তেল ছাড়তেও শুরু করেছে। এখন আরো কিছুক্ষণ একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে, আর বারবার খুলে একটু করে নাড়িয়ে দেবেন, না হলে কড়ার নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকামটা ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাটি ধুয়ে সামান্য অল্প একটু জল। এতে আমি আর বেশি কিছু জল ব্যবহার করব না, এই অল্প একটু জলেই আমি রান্নাটা করব। এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ফ্রেশ ক্রিম। দেখুন আমি 1 চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি।
সেটা দিয়ে এখন চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা লিকুইড দুধকে একটু ক্ষীর বানিয়ে দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। এখন সবকিছুকে খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে চিকেনটাকে বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট চিকেনটাকে সেদ্ধ করে নেব। দেখুন 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা আমি এইরকমই রাখবো। আপনারা যদি আরো গাঢ় করতে চান তাহলে ঝোলটা আরো একটু কমিয়ে নিতে পারেন। এখন কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু চিকেন মহারানী। আপনারা এই রেসিপিটা লুচি, পরোটা, নান বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।